আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা। ভিডিওর শুরুতে সবাইকে জানাই একরাশ ফুলের শুভেচ্ছা। তো শীতের সকালে সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আমি খুলনা থেকে বলতেছি। আমি আমার বাবার বাড়ি এসেছি বেড়াতে। বাবার তো নেই, ভাইয়েরা আছে, তাদের বাসায় বেড়াতে এসেছি। বেড়াইতে বলতে আমার একটা ইমার্জেন্সি কাজ ছিল, সেজন্য আমি একদিনের জন্য এসেছি বন্ধুরা। তো আমার আগের একটা ভিডিওতে আমি কিছু অংশ দেখিয়েছিলাম, আর আরেকটা দিন আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো আমার অবশ্য একটু ঠান্ডা লেগেছে, কয়েকটা দিন ধরে একটু অসুস্থ, ঠিকমতো ভয়েস দিতে পারতেছি না। তো আগের ভিডিওটা যে দিয়েছিলাম ওটা রিয়েল ভয়েস দিয়ে দিয়েছি, কারণ আমি বেশি একটা কথা বলতে পারিনি, আমার প্রচুর ঠান্ডা। তো আজকেও আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক, সকালবেলা ঘুমের থেকে উঠে ছাদে এসেছি আমার ভাইয়ের মেয়েদের সাথে। তো পরিবেশটা দেখতেছি। আসলে আমরা যারা ঢাকা থাকি, এক টুকরো সবুজ দেখার জন্য আমাদের মনটা অনেক ছুটে যায়। তো দেখুন এখন চারপাশটা কত সবুজ, কত গাছ, কত সুন্দর। সেটাই আসলে সকালবেলা ছাদে সেটা উপভোগ করতেছিলাম, যে আমরাও তো ঢাকা থাকি, ছাদে থাকি। একদিকে ছাদে থাকি বলতে মানে ছাদেও দেখি শুধু বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু এরকম পরিবেশ তো দেখা যায় না। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর, প্রতিটা গ্রামই খুবই সুন্দর। গ্রাম তো মায়ের মতো সুন্দরই হবে। শহরও ভালো, কিন্তু যানজটের জন্য একটু কেমন যেন লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা সুসংবাদ দিব আপনাদের। আসলে সেটা আমি কিছুদিন পরেই দিব, যখন পুরা হবে আমার তখনই দিয়ে দিব। আমার সামনে আসলে দুইটা সুসংবাদ আসতেছে। তো আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার যেন স্বপ্নগুলো একটু পূরণ হয়। আর যে সুসংবাদগুলো আছে অবশ্য আমি দুইটা সুসংবাদ, কিন্তু আমি একটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আর একটা আপনাদের সাথে খুব শীঘ্রই দেখি আল্লাহ পাক চাইলে শেয়ার করে দিব। আর একটা যে সুসংবাদ সেটাও শেয়ার করব, কিন্তু এখন না, আরও পরে। বন্ধুরা, আপনারা সবাই আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধু, আমাকে ভালোবাসেন, তাই আমার ভিডিও দেখেন। তো আমার সুসংবাদ হোক আর দুঃসংবাদ হোক আর যেটাই হোক, সেটাই কিন্তু আপনাদের সাথে আমার শেয়ার করতে খুব মন চায়। কিন্তু আসলে এই ইউটিউব বলেন আর পেজ বলেন, এটার বাইরেও তো একটা রিয়েল লাইফ আছে সবার, সেখানে ভালো মন্দ সবাই আছে। তো আসলে সব কিছু সব জায়গায় শেয়ার করা যায় না বন্ধুরা, বুঝে নেবেন আপনারা। আপনাদেরও তো আছে আত্মীয় স্বজন বা যাই হোক, তো সেজন্য সব কিছু সবার সাথে শেয়ার করা যায় না, তাহলে খুশিটা আবার পুরা নাও হতে পারে, ঠিক আছে? তো সেজন্য আসলে আমি সব খুশি শেয়ার করতে চাই না। আমার মনে চায় আমি আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আসলে পরিস্থিতিটা এমন যে শেয়ার করা যাবে না সব কিছু। তো যাই হোক, স্বাদের পরিবেশটা তো দেখাইলাম। এখন এই যে আমার ভাবি মজার মজার নাস্তা রেডি করেছে। গরুর মাংস ছিল, চা ছিল। আমার অবশ্য ঠান্ডাতে এমন অবস্থা খারাপ, আমি খেতেই পারতেছি না। ভাবি অনেক রান্না করেছিল, কিন্তু আমি যেহেতু একটা ইমার্জেন্সি কাজে গেছি, আমি সেটা নিয়ে একটু দৌড়দৌড়ি করেছি। তো ঠিক মতো যে বসে খাবো, আপনাদের সাথে মানে ভিডিও করব, সেটা আসলে আমি আর করতে পারিনি, কারণ যেহেতু আমি একদিনের জন্য গেছি একটা কাজ শেষ করতে, তো সেজন্য আসলে ভিডিও করতে পারিনি। আর আপনাদের ভিডিও কিন্তু আমি ঠিকমতো 2 দিন ধরে দেখতেও পারতেছি না। কাউকে কাউকে সাপোর্ট করছি, কাউকে পারছি না, সেজন্য সবার কাছ থেকে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদের করেছি সাপোর্ট তারা তো জানেনি, আর যাদের না করতে পেরেছি তারা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিবেন, আমাকে ভুল বুঝবেন না। আমার মাথায় আসলে খুবই একটা প্রেশারে আছি আমি। তো আমি যদি একটু রিলিজ হই প্রেশারটা, তারপর আপনি সবার ভিডিও আগের মতো দেখে দিব বন্ধুরা। আর অলরেডি কিন্তু আমি বাসায় চলে এসেছি, বাসায় বসেই ভয়েস দিচ্ছি, কিন্তু এমনি জার্নি করে এসেছি। তারপরে আমার তো কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমি ভীষণ অসুস্থ। তো সেজন্য আসলে ফোনটা যে হাতে নিয়ে দেখবো, আসলে দেখতেও ভালো লাগছে না, প্রচুর মাথা ব্যথা করছে। তারপরও আমি চেষ্টা করছি, যার যারটা আমি মানে সামনে পাচ্ছি তাদের ভিডিওগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু খুঁজে খুঁজে আসলে ওইভাবে দেখবো ওরকম হচ্ছে না। তো
আগের ভিডিও তো দেখিয়েছিলাম এই যে ধানের ইগুলো, এটা আসলে আমাদের না, আমার ভাইয়ের বন্ধুর বাড়িতে আমরা একটু গিয়েছিলাম। এই বাড়িটা একটু গ্রামের মতো, তো আমার ভাই এই যে সকালবেলা আমাদের সবাইকে নিয়ে গেছে তাদের বাড়িতে একটু ঘোরাতে। তো আশপাশটা খুবই সুন্দর, দেখেন আমার ভাইয়ের মেয়েরা কত খুশি হয়ে গেছে। আর খুবই সুন্দর একটা পরিবেশ, শীতের সকাল, তার পাশে নদী, ক্ষেত, অনেক সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, যে কোনো নতুন বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকেন আর আজ প্রথম যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আমার ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত কি ছিল। আমি যে ঢাকা রওনা দিচ্ছি, আমি এখন বাসে আছি। আমি একাই গিয়েছিলাম, ফ্যামিলি ছাড়া। আমার হাজব্যান্ড, আমার 2 ছেলেকে রেখে আমি একটা ইমার্জেন্সি কাজে আমি একাই গিয়েছিলাম একদিনের জন্য। তো আমি এখন বাসায় চলে এসেছি আল্লাহর রহমতে সুস্থভাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর আপনাদের মাঝে ভালো মতো যেন ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।